আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা। আজকে যাত্রী পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বলার অপেক্ষা রাখে না। মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য বিশিষ্ট মন্ত্রী এবং সেই সঙ্গে বিশিষ্ট আধিকারিকরা আজ আমাদের মধ্যে উপস্থিত। তার কারণ হচ্ছে যাত্রীদের জীবনে আরও একটু সুখ, স্বস্তি, আরও সময়ানুবর্তিতা, আরও গতি আনার জন্যে আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে 50টি নতুন বাস, পরিবেশ বান্ধব বাস, সিএনজি এবং ইলেকট্রিক বাস, এবং চলবে 24টি রুটে, যার মধ্যে অধিকাংশই নতুন রুট। তাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য বিশিষ্ট জনেদের আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাবো ডক্টর রবি ইন্দর সিং আইএএস, পরিবহন দপ্তরের প্রধান সচিবকে। উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রদান করছেন পরিবহন দপ্তরের প্রধান সচিব মাননীয় মুখ্যমন্ত্রীকে। পরিবহন দপ্তরের পূর্ণমন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিংকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করছেন পরিবহন দপ্তরের ডিরেক্টর শ্রী দীপঙ্কর মণ্ডল আইএএস। মাননীয় পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী অজয় কুমার পোদ্দারকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডিরেক্টর, পরিবহন দপ্তরের ডিরেক্টর শ্রী দীপক মণ্ডল মহাশয়। মাননীয় পূর্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী শ্রী অজয় কুমার পোদ্দার। আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী আনন্দময় বর্মন। তাকে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পশ্চিমবঙ্গ পরিবহন নিগম শ্রী অনিন্দ্য মণ্ডলকে। এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল আইএএস আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে বরণ করছেন পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর শ্রী অভিষেক চৌরাসিয়া আইএএস।
मंच उपविष्ट एमओएस ट्रांसपोर्ट डिपार्टमेंट से आनंदमय बर्मन महाशय, उपस्थित सुधीबिंदु, आज के हमें खूब आनंदित आছি कि नतून गवर्नमेंट 9 सप्ताह परे 9 सप्ताह मध्य ट्रांसपोर्ट डिपार्टमेंट 50टा बस किने आज के ওদের শুভ উদ্বোধন করছে। যেদিন থেকে অনারেবল চিফ মিনিস্টার চার্জ নিয়েছেন আমাদের গর্ব আছে, উনি আগে ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, গোটা ডিপার্টমেন্ট উনি বুঝেন, বান্দিকে বিল্ডিং আছে ওনার সময় তৈরি হয়েছিল, উনি চিন্তা ভাবনা করছেন কি আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গুণগতমান উন্নত আমরা কিরম করব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা এমন ডিপার্টমেন্ট আছে যার যোগাযোগ আকাশ যেটা আছে ফ্লাইট, আপনার যেরকম আপনার সি প্লেন আছে, আপনার ক্রুজ আছে, এটা নিয়ে আপনার ট্রেন, আপনার গাড়ি, সব জিনিস সঙ্গে বাস, সব জিনিস সঙ্গে যোগাযোগ আছে। যেখানে যেখানে যোগাযোগ ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওখানে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কি আমাদের বাস যে এখন ওদের জন্য, আমরা যখন মূল্যায়ন করলাম গোটা স্টেটে প্রায় 3000 বাস ছিল, যার মধ্যে 700-800 বাস যেটা ছিল খারাপ পড়ে আছে, 2200 বাস শুধু এখানে আছে। এত বছর পুরানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 2200 বাস। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে বললেন কি আপনারা মূল্যায়ন করো অন্য স্টেটে কিরাম আছে। তো আমরা দেখলাম সবচেয়ে বেস্ট যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে কর্ণাটকে হাতে আছে, ওখানে প্রায় 25,000 বাস আছে। ছোট স্টেট যেটা কেরালা আছে, অন্য স্টেট যেটা আছে 5,000, 10,000, আপনার মহারাষ্ট্রতে 16,000 আছে। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি এখানে আমাদের স্কোপ আছে কি 5 বছর মধ্যে যে বাসের সংখ্যা আছে এটলিস্ট 5 গুণ করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে আর অন্য আপনার যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে কাজ আছে ওখানে নিয়ে তৎপর হয়েছেন। নানা প্রকার ফান্ড প্রোভাইড হচ্ছে, নানা প্রকার টেকনোলজি আসবে। আজকে যে বাস আছে একদম ইকো ফ্রেন্ডলি আছে, এটা সিএনজি বাস আছে, ইলেকট্রিক বাস আছে। এটা এলএনটি আর আইসার মতন বিখ্যাত কোম্পানি থেকে এখানে আনা হয়েছে। তো আমি আশা করব कि এখানে ট্র্যাম আছে, ওটাও মাননীয় মন্ত্রী যে আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছেন এই ট্র্যাম আমাদের হেরিটেজ আছে, এই হেরিটেজ মেট্রো আমরা ট্র্যাম কিরম চালাবো। তো এসব নিয়ে আমি আশা করি গভর্নমেন্টের যে দিশা নির্দেশ আছে ওর মধ্যে কিছুদিন মধ্যেই খুবই ভালো পরিষেবা কলকাতায় মানুষ পাবেন। শুধু কলকাতা নেই, শিলিগুড়ি থেকে দার্জিলিং, দুর্গাপুর, আসানসোল ইন্টারসিটি বাস, এক গাদা বাস এখানে অ্যারেঞ্জ হবে। আর আমরা যে আছে যত আধুনিকরণ হতে পারে ট্রান্সপোর্টে অত চেষ্টা করব। এটুকুই বলে আবার অভিনন্দন জানিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিবকে। এবারে পরিবহন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী আনন্দময় বর্মন মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की। আজকে একটা বিশেষ ঐতিহাসিক দিন। আমরা সবাই দেখতে পাচ্ছি যে পরিবহন দপ্তরের পক্ষ থেকে 50টি এসি এবং ইলেকট্রিক বাস আজকে আমরা জনসাধারণের পরিষেবার জন্য তাদের এখান থেকে ফ্ল্যাগ অফ করা হবে। আজকের এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয়, আমাদের মাঝে চিফ সেক্রেটারি রয়েছেন মনোজ আগরওয়াল মহাশয়, আমাদের মাঝে অজয় পোদ্দার মহাশয় আছেন, তিনিও আমাদের পিডব্লিউডি এবং পিএইচির মিনিস্টার রয়েছেন, আমাদের রবীন্দর সিংজি আছেন, তিনি আমাদের পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন আমার সামনে যত সমস্ত পরিবহন দপ্তরের কার্যকর্তা আধিকারিক রয়েছেন এবং উপস্থিত সাধারণ জনগণ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, পরিবহন দপ্তরের আর কাজ দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি, বিগত সরকারের আমলে খুব বেশি কাজ হয়নি, পরিবহন ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়েছিল। সেখান থেকে নতুন করে এই পরিবহন ব্যবস্থাকে গোটা রাজ্যের জন্য আমরা যাতে ঢেলে সাজাতে পারি সেজন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমাদের সরকার এইবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার পরেই আমরা আমাদের যে প্রতিশ্রুতি ছিল ভোটের আগে
যে মহিলাদের জন্য ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা করেছি। গোটা রাজ্য জুড়ে আমাদের এই রাজ্যের মায়েদের, বোনেদের যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করেন, সরকারি বাসে তাদের জন্য আমরা ফ্রিতে চলাফেরা করার ব্যবস্থা করেছি। এবং আগামী দিনে আজকে যেমন আমরা এখানটায় 50টি এসি বাস এবং ইলেকট্রিক বাস, যেগুলোতে কোনো পলিউশন হবে না, যত দূষণ হবে না, সেই ধরনের বাস করছে। এবং আগামী দিনেও খুব তাড়াতাড়ি আরও প্রায় 400 এই ধরনের বাস আমরা আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য পরিষেবায় আমরা নিয়োজিত করব। এবং আগামী দিনে গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থাকে, যে পরিবহন ব্যবস্থা প্রায় রুগ্নপ্রায় অবস্থায় রয়েছে, সেটাকে কি করে আরও সজীব করা যায়, আরও সচল করা যায়, এবং গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা যাতে দেশের অন্যান্য পরিবহন যে ব্যবস্থাগুলো রয়েছে তার সাথে যাতে একসাথে এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা সবাই মিলে কাজ করব। আজকে যারা যারা এসছেন তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা শুধুমাত্র বাস নয়, অন্যান্য যে পরিবহনের সাথে যুক্ত যেগুলো রয়েছে, ট্যাক্সি হোক, অটো হোক, অন্যান্য পরিবহনের যে গাড়িগুলো রয়েছে, সেগুলো যাতে ভালো করে চলাফেরা করতে পারে, গোটা ব্যবস্থা আমরা ট্রামের জন্য খুব ভালো পরিকল্পনা নিয়েছি। আগামী দিনে ট্রামও কলকাতায় যাতে ভালোভাবে চলাচল করতে পারে এবং মানুষ যাতে এই পরিবহনের মধ্য দিয়ে নিজেদের যোগাযোগ ব্যবস্থাকে যাতে আরও সুগম করতে পারে এবং ভালো করতে পারে, সেই চেষ্টা আমরা করছি। আমাদের সরকারের বেশি সময় হয়নি, নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আরও যে সময় পাব, আমরা আমাদের রাজ্যের এই পরিবহন ব্যবস্থাকে আরও ভালো করব, সুন্দর করব, এবং আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমরা করি। সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে পরিবহন দপ্তরের মাননীয় পূর্ণমন্ত্রী শ্রী অর্জুন সিং মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবারই প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত আছেন আমার কলিগ পোদ্দারজি যিনি এমআইসি আছেন পিডব্লিউডি, উপস্থিত আছেন আমাদের আনন্দময় আমার ছোট ভাই এমওএস ট্রান্সপোর্ট, এমওএস ফাইন্যান্স, উপস্থিত আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালজি, উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট রবীন্দ্র সিংজি, সর্বোপরি আপনারা যারা এই বাসের সঙ্গে যুক্ত আছেন, ড্রাইভার আছেন, কন্ডাক্টর আছেন, এই অফিসাররা যারা ট্রান্সপোর্ট বিভাগে সঙ্গে যুক্ত আছেন, সাধারণ মানুষও অনেকে এসছেন, বিশিষ্ট ব্যক্তিরাও এসছেন, সবাইকে আজকে এই বিশেষ দিন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 50টা নতুন বাস আজকে বিভিন্ন রুটে তারা চালানো হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে। সেখানে 7টা ইলেকট্রিক বাস আছে আর 43 নম্বর অফ 43 সিএনজি বাস আছে। আপনারা জানেন আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রায় 435টা বাস আরও আসছে, যেটা পশ্চিমবাংলা বিভিন্ন রুটে চালানো হবে। পশ্চিমবাংলা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় এই ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তখন কিন্তু এই জায়গাটা উনার মাধ্যমে, এই শুধু এই জায়গা নয়, বিভিন্ন জায়গা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে কাজগুলো আপনারা তখন উনার মাধ্যমেই দেখেছিলাম, বাংলার মানুষ দেখেছিল। আজকে উনি মুখ্যমন্ত্রী আছেন, আমার সৌভাগ্য উনি যে ডিপার্টমেন্টে কাজ করে গেছেন, যে ডিপার্টমেন্টটাকে সাজিয়ে গেছিলেন, মাঝখানে অনেক অসুর শক্তিরা এসে এই ডিপার্টমেন্টটাকে নষ্ট করে দিয়েছে। অনেক অসুবিধায় এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বেশিরভাগ জায়গা থেকে বাসগুলো আর চলে না, সেটা চালাবার জন্য উনি নির্দেশ দিয়েছেন। যে আমরা উনার নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। আগামী দিন দেখবেন পশ্চিম বাংলায় প্রত্যেকটা রাস্তায় যেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে মজবুত করা, সুরক্ষা দেওয়া আর করাপশনটাকে শেষ করা, এটা 3টে মোটো আছে আমাদের। এই মোটোটা ওনার দ্বারা দেওয়া আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে। আমাদের প্রত্যেকটা অধিকারীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি যাতে মানুষকে আমরা পরিষেবা দিতে পারি
পশ্চিমবাংলা মানুষ যে ট্রান্সপোর্ট ব্যবস্থার ব্যাপারে একটা সবসময় তাদের মাথায় চিন্তা ছিল কি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোনোদিন আর ভালো হতে পারবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটা হাতে নিয়েছি। আমরা ওনাকে আর আপনাদের সবাইকে এই সংবাদ মাধ্যমে পুরো বাংলার মানুষ দেখছেন কি আমরা এই ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো কাজ আছে আমরা ইতিমধ্যে ট্রাম যেটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, বিগত সরকার ট্রামের প্রতি যার ওদের ধারণা ছিল ট্রামকে শেষ করে দেওয়া, আমাদের প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছিলেন তখন এই ট্রামের ব্যাপারে বলেছিলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রাম যাতে পশ্চিমবাংলায় কলকাতা শহরে যেটা পুরনো যেখানে চলছিল সেটা চালানো, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম কি আমরা দক্ষিণেশ্বর থেকে কালীঘাট আর রাজারহাট নিউ টাউন আর সল্ট লেক এই সব জায়গা যদি আমরা ট্রাম চালাতে পারি তাহলে কিন্তু কলকাতার মানুষের যে একটা আবেগ ট্রামের প্রতি সেই আবেগটা আমরা নিশ্চয়ই ফুলফিল করব কি না। আমাদের সরকার যে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যে সরকার উনি নেতৃত্ব দিয়েছেন সেই সরকার শুধু কাজ করে কথা কম বলে আর কাজ করার উপরে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি যে আগামী দিনও এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওনার নির্দেশে আমরা ভালোভাবে এই পরিষেবা যে পশ্চিমবাংলার মানুষ যে চাহিদা ট্রান্সপোর্টের প্রতি যে চাহিদা সেটা আমরা পূরণ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন 10টা ভলভো বাস পুরী, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি চালু করা হয়েছে। এরকম বহু পরিকল্পনা আমাদের আছে যেটা সবটাই ওনার আশীর্বাদটা দিয়ে আমরা করতে পারছি। আগামী দিন ব্যাপকভাবে সুন্দর বাসগুলো এই কলকাতা শহর শুধু নয় পশ্চিমবাংলা চলবে। সেই যতগুলো এই ডিপোগুলো আছে সেখানেও তাকে ভালোভাবে একটা ভালো লাউঞ্জ ভালো ব্যবস্থা সবটাই ওনার নির্দেশে আমরা করতে চলছি। আগামী দিন আপনারা দেখতে পারবেন। আর বেশি সময় নেব না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বসিয়ে আমার কথা বলার বেশি কোনো এই ইচ্ছাও নেই, আমার কোনো আমি বলবও না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি। ধন্যবাদ। এবারে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কে স্বনির্বন্ধ অনুরোধ তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की। সমবেত আমার ট্রান্সপোর্ট পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, বিশেষ করে চালক, কন্ডাক্টর এবং এই গণপরিবহন ব্যবস্থা যারা রক্ষণাবেক্ষণ করেন, আমার অতি প্রিয় স্বজনজন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই রাজ্যের একাধিকবার বিধায়ক সাংসদ হয়েছেন, বহু অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব, যার হাতে আমরা ট্রান্সপোর্ট এবং লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব ন্যস্ত করেছি। কাজের মানুষ, ডাইনামিক নেতা অর্জুন সিং মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সেকেন্ড টার্মের এমএলএ তথা পিএইচই এবং পিডব্লিউডি দপ্তরের পূর্ণমন্ত্রী, কাজের মানুষ ডাক্তার অজয় পোদ্দার মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এবারের যে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সর্বোচ্চ ভোটে যিনি জিতেছেন 294 জনের মধ্যে 1,04,000 ভোটে জিতেছেন, তিনি ট্রান্সপোর্ট ফিনান্সের রাজ্যমন্ত্রী, শিক্ষক আনন্দময় বর্মন, তরুণ নেতা। আমাদের সব যত সিদ্ধান্ত আমরা করছি দ্রুততার সঙ্গে যিনি কার্যকর করছেন
এবং এই রাজ্যের তথা এই দেশের একজন অত্যন্ত সিনিয়র মোস্ট আইএস কাজের মানুষ মনোজ আগরওয়ালজি, মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় সচিব ট্রান্সপোর্ট বিভাগ, তিনিও কাজের মানুষ, উনাকেও আমি বহুদিন চিনি, মাননীয় রবীন্দ্র সিংজি আইএস এবং ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট সহ আমাদের ডাব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসি, ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন টিআইডিসি, ডাব্লিউবিটিআইডিসির আধিকারিক সকলকে আমি ধন্যবাদ জানিয়ে প্রেস মিডিয়ার বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই কার্যক্রম গোটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ট্রান্সপোর্ট বিভাগ, যেটা একটু আগে মুখ্য সচিব বলেছেন, এটি একটি অত্যন্ত নিত্যদিনের প্রয়োজনীয় অপরিহার্য একটি যোগাযোগের বড় মাধ্যম। একটা সমাজ, একটা রাজ্য, একটা সরকার তখনই গতিশীল হতে পারে যখন তার যোগাযোগ ব্যবস্থা আধুনিক, স্বচ্ছন্দ, পরিবেশ বান্ধব এবং সময়ের প্রতিপালন এর মধ্য দিয়ে হতে পারে। এবং এই যোগাযোগ মাধ্যমের যত আপনি বিস্তার ঘটাবেন ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সড়ক বিপ্লব হয়েছে, নীতিন গডকরিজির নেতৃত্বে এই সড়ক বিপ্লবে আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। আমি 2016 থেকে 20 ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ছিলাম। আমি জানি এখানে অপরচুনিটি কতটা আছে। আমি জানি ভারত সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে যদি সমন্বয় করে কাজ করা যায় তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। তার সাথে সাথে এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। আমরা নতুন সরকারে আসার পরে মাত্র 9 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এটা অত্যন্ত স্বল্প সময়। এত স্বল্প সময়ে বিরাট কিছু সিদ্ধান্ত নিতে পারি, তার কার্যকর করার জন্য একটা ন্যূনতম সময় লাগে এবং তার সঙ্গে
অর্থ অর্থাৎ রিসোর্সেস প্রয়োজন হয়, তো আমরা এর মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারের সঙ্গে আমরা সমন্বয় বাড়িয়েছি। মাননীয় মন্ত্রী গুজরাটে গিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা জোর দিয়েছি কলকাতা সহ রাজ্যকে পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায় করা যায় এটাকে গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, মনোহরলাল খট্টরজি এসেছিলেন। তারা কস্ট রেশিও 60-40 অর্থাৎ 60 টাকা দেবে ভারত সরকার, 40 টাকা দেবে রাজ্যের সরকার। আমরা এখানে আরো আমাদের ইলেকট্রিক বাস আমরা আনব। এর সাথে শুধু কলকাতাতে থাকলে হবে না, এই রাজ্যে 3টি নিগম এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, তার এতগুলি ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রেলমন্ত্রী এসেছিলেন, আমরা বলেছি কলকাতা মেট্রোকে, আপনারা জানেন চিংড়িঘাটা মেট্রোর সমস্যা বিগত সরকার 17 মাসে মেটাতে পারেনি, বর্তমান সরকার ডবল ইঞ্জিন সরকার 17 দিনে মিটিয়ে দিয়েছে এবং কলকাতা মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গেছে। কলকাতা মেট্রো যেমন ভারত সরকারের রেল দপ্তর দেখছে, তার আরো বৃদ্ধির প্রস্তাব, সম্প্রসারণের প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের অন্য রাজ্যের মতো ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিআই বা হাটকো এদের সাথে নিয়ে প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করতে। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। এর বাইরেও পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে সুন্দর নদীপথ, মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, আমরা অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। একসঙ্গে সড়ক, রাজ্যের মেট্রো আর জলপথ, একে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমরা করতে চাই। শুধু তাই নয়, শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমাদের যৌথ মিটিং হয়েছিল। মাননীয় দুই মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুরের উপস্থিতিতে আমি ছিলাম। সেখানে এই যে কোনা এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে যে ফ্রেট আসে
পণ্যবাহী গাড়ি, তাতে সময়ও লাগে, দূষণও হয় এবং ট্রাফিক কনজেশনের ফলে নাগরিকরাও অসুবিধায় পড়ে। আমরা গার্ডেন রিচ এবং শিবপুর, সাকরাইল, হাওড়া এবং গার্ডেন রিচের মধ্যে রোরো সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছি, যাতে কলকাতা পোর্টের যে ফ্রেট ওপারে চলে যেতে পারে এই কনজেশন থেকে মুক্তি দেওয়ার জন্য। 15-20 মিনিটে সব কথা বলা যাবে না। 21টা এনডিএ রুল স্টেট যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, দিল্লি যে বিপ্লব করেছে পরিবহন ক্ষেত্রে, কি মেট্রো, কি গণপরিবহন ব্যবস্থা, এক্ষেত্রে আমরাও সেই দিকে অগ্রসর হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে। আমরা শুধু গণপরিবহন, মেট্রো, জেটি, রোরো নয়, আমরা আকাশপথকেও গুরুত্ব দিয়েছি। উড়ান কর্মসূচিতে যুক্ত হয়েছি, যেটা আগের সরকার যুক্ত হয়নি, এবং বালুরঘাট, মালদা, পুরুলিয়া 3টে জায়গায় ডোমেস্টিক এয়ারপোর্ট নির্মাণ সম্পূর্ণ করার জন্য ভারত সরকার আমাদের অর্থ দিতে রাজি হয়েছে। আমরা কল্যাণীতে 2000 একর জমি চিহ্নিত করেছি, নতুন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট তৈরি হতে চলেছে কল্যাণীতে। এর আগে যখন মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সিভিল এভিয়েশন, আগের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে আপনারা আরেকটা কলকাতা এয়ারপোর্টে জমি দিন, আরেকটা এয়ারপোর্ট বানাবো। পত্রপাঠ লিখে দিয়েছে, আমি ভাঙড়ে জমি অধিগ্রহণ করতে পারবো না। কমজোর সরকার ছিল, দুর্বল সরকার ছিল, সেই জন্য এয়ারপোর্ট কলকাতা আন্তর্জাতিক মানের, ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতায়াত করে। ভারতবর্ষের দেশের সুরক্ষাতে কোনো কম্প্রোমাইজ নেই। লোকেশন এমন জায়গায়, সামনেই চিকেন নেক, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনও খুব একটা দূরে নেই। এই রকম একটা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে প্রেয়ারের জন্য দরজা খোলা ছিল। এয়ারপোর্টে যারা গেছেন, প্লেন যারা চড়েছেন, সামান্য যদি আপনার কাছে কোনো তরল পদার্থ থাকে, জলের বোতলও আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। একটা ছোট্ট যদি আলপিনো আপনার জামাতে, ব্যাগে থাকে, আপনাকে নিয়ে যেতে দেওয়া হয় না। আর এই রকম একটা ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্টে দরজা খুলে রেখে যাতায়াতের সুযোগ দিয়ে কোন জায়গায় নিয়ে গেছিল এরা? ইউরোপের সঙ্গে যত প্লেনের কানেকশন ছিল বিগত মুখ্যমন্ত্রীর সময়, একটার পর একটা রুট বন্ধ হয়েছে। এই মুহূর্তে লন্ডন সহ কোথাও পশ্চিমবঙ্গের কলকাতার সঙ্গে কানেকশন নেই। অর্থাৎ জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে। শুধু গণপরিবহন ব্যবস্থা নয়, আমরা দুর্গা শক্তি, নারী শক্তি, দেবী শক্তি, তাদেরকে বলেছি সংকল্পপত্রে জিরো ভ্যালু টিকিট আপনাদের দেব। যেমন কথা তেমন কাজ। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা
এখন জিরো ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা তারা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাদেরকে একটি করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। 5 মাস 6 মাস চালান, প্রক্রিয়া লম্বা চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলেন যে আমি তো 50,000 টাকা বেতন পাই, আমি তো 80,000 টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার আছে। আমরা এই খাতে প্রায় 400 কোটি টাকা অতিরিক্ত নিগমগুলিকে আমাদেরকে দিতে হবে, সেটাও আমরা বাজেটে প্রভিশন রেখেছি। আগের সরকারের একটা চোখ বন্ধ ছিল, তারা থার্ড পার্টি এজেন্সিতে যে ড্রাইভার কন্ট্রাক্টরদের নিয়োগ করা হয়েছিল, হঠাৎ করে কিছুদিন আগে 2025-এ চালকদের বেতন বাড়িয়ে দিল, কন্ট্রাক্টররা বাদ চলে গেল। আমরা আসার পরে এই বৈষম্য দূর করে চালকদের সমপরিমাণ বেতন কন্ট্রাক্টরদেরও করে দেওয়ার ব্যবস্থা করেছি। আগস্ট মাস থেকে আপনারা এর এফেক্ট পাবেন। এই সরকার সবার জন্য, সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো এবং আমি ডাব্লিউবিটিসিকে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর মুখ্যমন্ত্রী তো খালি হাতে আসেন না, 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন 400 তো এখন আপনি দেন, আমরা রেডি। আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে 27-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনে ডবল ইঞ্জিন, বেশি হয়নি, মাত্র 9 সপ্তাহ, 12 মাস পরে আপনারা হিসাব করবেন কি ছিল আর কি হলো। ভালো থাকবেন। এবারে তাহলে আমাদের এই 50টি বাসের যাত্রাপথ সুগম করার জন্যে সবুজ পতাকা দিয়ে সবুজ সংকেত জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মাননীয় মন্ত্রী এবং আধিকারিকগণ যারা মঞ্চে আছেন। 50টি বাস সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকল, পরিবেশ বান্ধব বাস, তার যাত্রা শুরু হলো করতালি দিয়ে। আপনারা সকলে এই যাত্রাপথকে সুন্দর, সুগম, গতিশীল হওয়ার প্রার্থনা করুন। সকলে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সংকেত, সব কিছুতেই যেমন সবুজ সংকেত, সেই রকম এই পরিবহন দপ্তরের আজকের এই উদ্যোগেও তাই। যাত্রীদের পরিষেবা, এটি মূল লক্ষ্য। আপনারা হয়তো জানেন যে প্রতিদিন পরিবহন দপ্তর
750-রও বেশি বাস শেডিউল রুটে চালায় এবং 2 লক্ষেরও বেশি যাত্রী তাতে উপকৃত হন। এবারে বুঝতেই পাচ্ছেন যাত্রীর সংখ্যা যেমন বাড়ছে সেই রকম স্বস্তিও বাড়বে তাদের। অনেক ধন্যবাদ সকলকে এই যাত্রাপথ সুগম করার জন্যে। এবারে আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে অনুরোধ জানাবো পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং আইএস মহাশয়কে। নমস্কার। আজকে এই শুভ অনুষ্ঠানের আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়জিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো ট্রান্সপোর্ট দপ্তর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি আপনার এই বিজি শিডিউল মধ্যে আপনার মূল্যবান টাইম আমাদের দিয়েছেন, এখানে এসছেন। और আমি ওনাকে আশ্বাসন দিচ্ছি যে ওনার দিশা নির্দেশ অনুসারে আমরা কাজ করব এবং আজকে ওনার প্রেজেন্স এখানে একটা পুরো ট্রান্সপোর্ট দপ্তর জন্য একটা ইন্সপিরেশন আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে আমাদের দপ্তরের এবং লেবারের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অর্জুন সিং জি। উনি পুরো ট্রান্সপোর্ট দপ্তরের পুরো টিমকে যেভাবে লিড করছেন এবং গাইডেন্স করছেন আর সেভাবে যেভাবে ওনারা বলছেন আমরা সেভাবে এগোচ্ছি। উনি ওনার প্রেজেন্স এখানে আমাদের জন্য একটা খুব এনকারেজিং ইভেন্ট আছে। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে আছেন এমআইসি, পিএচই এবং পিডব্লিউডি ডক্টর অজয় পোদ্দার জি। স্যার আপনি এখানে আমাদের আপনার বিজি শিডিউল থেকে আপনি সময় বের করেছেন আমাদের সঙ্গে এখানে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন, তার জন্য অনেক ধন্যবাদ স্যার। আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী আনন্দময় বর্মন জি, যেনার আমরা অনেক সুযোগ্যতা পাচ্ছি এবং উত্তরবঙ্গর অনেক ইস্যু উনি রিজলভ করছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আছেন আমাদের চিফ সেক্রেটারি স্যার শ্রী মনোজ কুমার আগরওয়াল জি, যিনি স্টার্টিং থেকেই আমাদেরকে গাইড করছেন এবং কি স্কিম কিভাবে করা যাবে এবং ট্রান্সপোর্ট দপ্তরের প্রতি এবং ট্রান্সপোর্ট এই দপ্তরতে বিভিন্ন স্কিম যে আছে কিভাবে আমরা এগোতে পারি তার জন্য ওনার ডেলি ওনার আমরা গাইডেন্স পাচ্ছি, তার জন্য অনেক ধন্যবাদ স্যার। আজকে আপনি এখানে এসছেন, ইটস আ সোর্স অফ গ্রেট এনকারেজমেন্ট ফর আস। এখানে যারা উপস্থিত মিডিয়া থেকে বন্ধুগণ এসছেন এবং আমাদের যে এখানে যারা গেস্ট এসছেন তার জন্য আমার অনেক ধন্যবাদ। আপনারা এখানে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। লাস্টলি আমি আমাদের দপ্তরের সব কুলিগসকে এবং বিশেষ করে ডব্লিউবিটিসি সব অফিসিয়ালস কুলিগসকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। উনি এখানে উপস্থিত আছেন এবং আমরা একটা কোঅপারেট করে নিজের মধ্যে একটা ভালো আমরা একটা পরিবেশ তৈরি করে আমরা এখানে এই কাজ এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর কামিং। আমাদের পরিবহন দপ্তরের আজকের এই অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি, কিন্তু পরিবহন দপ্তরের যাত্রা শুরু এবং যাত্রা চলছে, চলবে।